আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, বয়েল চার্লস গেলুসাকের সূত্র, যেটা থেকে কিন্তু সিকিউ এবং এমসিকিউ দুটাই আসে। সো আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি আজ তোমাদের সেটাই শেখাবো। তো সবাই চেষ্টা করবা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার এবং ভিডিওটা একটু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা এবং মেনশন করে দিবা আর কি। চলো আমরা শুরু করি। সো দেখো, বয়েল চার্লস গেলুসাকের ক্ষেত্রে ভাই আমাদের সূত্রগুলো অনেকেরই মনে থাকে না আর কি। সো এই সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে আমি তোমাদের শিখাই দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদের একটা আমরা তো সবাই আদর্শ গ্যাসের ফর্মুলাটা জানি না। আদর্শ গ্যাসের ফর্মুলাটা কি ভাইয়া? পিভি ইকুয়াল টু কি বলতো? এন আর টি। এটা আমরা সবাই জানি। সো এই সূত্রটা তোমার মনে রাখলে তুমি বয়েল চার্লস গেলুসাক এমনি মনে রাখতে পারবা। কিভাবে আসো দেখি। সো পিভি ইকুয়াল টু ভাইয়া যেহেতু এন আর টি, সো এখানে তোমাকে দেখো এন কি ভাইয়া? মোল সংখ্যা, তো এটা তো ভাইয়া ধ্রুবক, এটা আমরা বাদ দিলাম। ওকে। আর তো ভাইয়া কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মানও কি মুখস্থ বা এটার মানও কি ধ্রুবক, তো এটাও বাদ আর কি। ঠিক আছে, এন তো আমরা স্থির ধরে নিই, এক মোল বা সামথিং। সো এন আর কি ধ্রুবক বলে আমরা বাদ দিয়ে দিলাম। বাকি কোনটা কোনটা থাকলো ভাইয়া? পিভি আর কি থাকলো বলতো? টি থাকলো। পিভি আর কি থাকলো বলতো? টি থাকলো আর কি। সো তোমাকে কি করতে হবে? একটার ক্ষেত্রে একটা স্থির ধরে নিতে হবে, বাকি দুটার মধ্যে সম্পর্ক বের করবো। সো কিভাবে দেখাই। সো দেখো, বয়েল ভাইয়া ওই যে ডিম বয়েল করে না, বা এগ বয়েল করে, ওয়াটার বয়েল করে। সো ভাই এই যে বয়েল যে করে, বয়েল করতে গেলে তোমার কি লাগে বলো তো? বয়েল করতে গেলে লাগে ভাইয়া তাপমাত্রা লাগে। বয়েল করতে গেলে ভাইয়া তোমার কোনটা লাগে ভাইয়া? তাপমাত্রা লাগে। আচ্ছা, তাহলে বয়েলের সূত্রে ভাইয়া কোনটা স্থির ভাইয়া? বয়েলের সূত্রে ভাইয়া তাপমাত্রাটা স্থির। ওকে। চার্লসের সূত্র ভাইয়া, চার্লসের সূত্রে ভাইয়া চ আছে, চতে মনে রাখবা ভাইয়া চাপ স্থির। তাহলে ভাইয়া চার্লসের সূত্রে ভাইয়া কোনটা স্থির হবে ভাইয়া? চাপ স্থির হবে। এরপর আসি ভাইয়া, তাহলে দেখো এখানে পিও স্থির করা শেষ, আমার টিও স্থির করা শেষ। বাকি আছে ভাইয়া কোনটা স্থির করা ভাইয়া? ভি স্থির করা বাদ আছে। তাহলে গেলুসার্কের সূত্রে ভাইয়া কোনটা স্থির হবে? আয়তন স্থির হবে। কি স্থির হবে? আয়তন স্থির হবে। সো এখন আসি, এবার আমরা সম্পর্কগুলো বের করি। দেখো, বয়েলের সূত্রে ভাই কোনটা স্থির ছিল? তাপমাত্রা স্থির ছিল। তাহলে তাপমাত্রাকে যদি আমরা স্থির ধরে নিই, তাহলে পুরোটাই কি হয়ে যাচ্ছে? ধ্রুবক হয়ে যাচ্ছে না? তাহলে পিভি থাকতেছে শুধু। তাহলে মনে রাখবা ভাইয়া পিভি সমান সমান কি? কে। এটা কার সূত্র হয়ে গেল? এটা বয়েলের সূত্র হয়ে গেল। খুবই সহজে মনে রাখলাম। চার্লসের সূত্রে ভাইয়া কোনটা স্থির? এই পিটা স্থির। ঠিক আছে, চার্লসের সূত্রে যেহেতু চাপ স্থির, তাহলে পিটা স্থির। তাহলে কার কার মধ্যে সম্পর্ক? ভি আর টি। সো তুমি দেখো ভিটাকে এই পাশে নিয়ে আসো, মানে ভিটাকে এই পাশে আনলে কি হয়ে যায় বলো তো? ভি বাই টি হয়ে যায় না? ভিটাকে এই পাশে নিয়ে আসলে কি ভি বাই টি, আর পিটাকে ও পাশে নিয়ে যাও যেহেতু ধ্রুবক, তাই না? তাহলে কি থাকতেছে বলো তো? ভি বাই টি ইকুয়াল টু কি? কে। তার মানে কি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কি? ভি টু বাই টি টু। এটা কার সূত্র হয়ে গেল? চার্লসের সূত্র হয়ে গেল। এবার আসি ভাই গেলুসার্কের সূত্র। দেখো গেলুসার্কের সূত্রের ক্ষেত্রে ভাই কোনটা স্থির বলছিলাম বলো তো? গেলুসার্কের সূত্রের ক্ষেত্রে কোনটা স্থির? আয়তন স্থির। তাহলে দেখো আমি যদি এখানে লিখি সূত্রটা, আচ্ছা আচ্ছা আমি যদি এখানে সূত্রটা লিখি, দেখো পিভি ইকুয়াল টু এন আর টি। তো গেলুসার্কের সূত্রে ভাই কোনটা স্থির? ভিটা স্থির, এন আর তো বাদ, তাহলে থাকলো কি পি আর টি। তাহলে এই সূত্রটা তখন কি দাঁড়াবে? পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কি? পি টু বাই কি বলতো? টি টু। এটা কার সূত্র হয়ে গেল? গেলুসার্কের সূত্র হয়ে গেল। এবং এদের লেগগুলোর নাম কি? সো দেখো, বয়েলের সূত্রের লেগকে আমরা কি বলবো? যেহেতু এখানে তাপমাত্রা স্থির, যেহেতু তাপমাত্রা সমান, তাহলে কি আইসোথার্ম। কি বলবো? থার্ম মানে কি? আইসোথার্ম। আইসো মানে কি? সমান, আর থার্ম মানে কি বলতো? তাপমাত্রা। তো এখানে যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? এটাকে কি বলা হয়? আইসোথার্ম। ঠিক আছে, আইসোথার্ম। ওকে। আচ্ছা, এরপর দেখো ভাই চার্লসের সূত্র। সো কালকে আমরা পড়ছি না, তোমাদের একটা ভিডিও দিছিলাম যে 1 atm সমান সমান ভাই কত বার? 1 atm সমান সমান 1 বার। তো বার ভাই কোন ক্ষেত্রে আমরা ইউজ করি? চাপের ক্ষেত্রে ইউজ করি। তো মনে রাখবে চার্লসের সূত্রের লেখের নাম কি হবে? আইসোবার। কি লেখ বলা হয়? আইসোবার। ওকে। আচ্ছা, আর গেলুসার্কের ভাই লেখকে কি বলা হয় ভাইয়া? আইসোকোর। কি বলা হয়? আইসোকোর। সো তোমাকে যদি ভাইয়া জানতে চাওয়া হয় যে বয়েলের সূত্রটা বিবৃতি করো, বা হচ্ছে চার্লসের সূত্রটা বিবৃতি করো, বা গেলুসার্কের সূত্রটা বিবৃতি করো, তুমি আশা করি ভাই খুব সহজেই এই যে জিনিসটা আছে এখান থেকে খুব সহজেই কিন্তু কি করতে পারবা বলো তো? তুমি হচ্ছে এটা বের করে ফেলতে পারবা। সো এটা তুমি যদি জানো, আগে যদি জানো যে সূত্রটা কি, তাহলে কিন্তু তুমি খুব সহজেই বলে ফেলতে পারবা যে এই যে বয়েলের সূত্রে বলবা ভাই স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় দেখো এই যে পিভি ইকুয়াল টু কে আসতেছে, তাহলে এই পাশে তুমি যদি লেখো পি, মানে কেটা ভিটাকে যদি এই পাশে নিয়ে নাও, তাহলে কি আসতেছে? পি সমানুপাতিক কি? 1/v আসতেছে। তার মানে কি? চাপ আয়তনের কি বলতো? ব্যস্তানুপাতিক। সো এই জিনিসটা কিন্তু তুমি খুব সহজে কিন্তু তখন লিখে আসতে পারবা যদি তোমার সূত্রটা মাথায় থাকে আর কি। ওকে, এই একটা টার্ম গেল। আর একটা ফর্মুলা মাথায় রাখবা ভাইয়া, ডি ইকুয়াল টু কি বলতো? পিএম বাই আর টি। এই ফর্মুলাটা মাথায় রাখবা, এটা হচ্ছে খুব সহজে মুখস্থ করা যায় আর কি। তারপরে তোমরা হচ্ছে এটা কিন্তু মানে সূত্র ভেঙে ভেঙে আসছে আর কি, চাইলে ওটাও দেখাতে মানে খুব সহজ আর কি। ঠিক আছে, তোমরা একবার বই দেখে নিলে পারবা আর কি, ওটা আমি দেখালাম না। সো ডি ইকুয়াল টু পিএম বাই আর টি। ঘনত্ব বের করতে বললে তুমি হচ্ছে ডি ইকুয়াল টু
PM/RT এই ফর্মুলাটা ইউজ করবা। ওকে, আচ্ছা এবার আসি ভাই আর এর কিছু কিছু একক আছে আর কি, ঠিক আছে? আর এর এককগুলো মনে রাখতে তোমার অনেক ঝামেলা হয়, সো আমি তোমাদের খুব সহজে শিখাই দিচ্ছি। সো দেখো ফার্স্ট অফ অল এসআই একক যেটা ভাই এটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে ভাই এসআই। এখন যদি বলে ভাই সিজিএস, এই সেম হবে 8.314ই থাকবে, জাস্ট কি হয়ে যাবে বলতো ইনটু 10 টু দি পাওয়ার কি হয়ে যাবে বলতো 7 হয়ে যাবে, আর্ক পার মোল পার কেলভিন, আর্ক পার মোল পার কেলভিন আর কি। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমার কি এসআই আর সিজিএস গেল। এরপর আসি ভাইয়া আমাদের হচ্ছে ক্যালোরি একক আছে একটা, ঠিক আছে? ক্যালোরি একক, ক্যালোরি একক কি মনে রাখবো ভাইয়া 1 পয়েন্ট, দেখো এক দিছো তারপর মনে রাখবা সব এক এক করে বিয়োগ হবে, লাস্টের দিকে শুরু করবা 9 8 7 1.987, ঠিক আছে? আচ্ছা এরপর আরেকটা একক লাগে ইঞ্জিনিয়ারিং একক, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং একক কি ভাইয়া 27 83 দশমিক কি বলতো 63, এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং একক। আরেকটা একক লাগে, সেটা কোনটা ভাইয়া লিটার অ্যাটমসফিয়ার একক, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইউজ হয়, সেটা কি ভাইয়া 0.0821, ঠিক আছে? কোনটা ভাইয়া 0.0821। তাহলে আর এর মানগুলো আশা করি তোমরা খুব সহজে বা সার্বজনীন গ্যাস যুবক আর এর মানটা তোমরা খুব সহজে আশা করি মনে রাখতে পারবা আর কি। ওকে, আচ্ছা সো এই আর কি মোটামুটি এই যে টপিকটা বুঝালাম, এই দুইটা টপিক ভালো মতো দেখে যাও, এবং এই রিলেটেড ম্যাথগুলো কারোর যদি কোনো সমস্যা থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সাবমিট করবা, যতটুকু পারি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।